নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডাব্লিউবিপি কনস্টেবলের তোমরা জানো 93,000 ফর্ম বাতিল হয়েছে। এবার এই বাতিলটা তো আর এমনি এমনি হয়নি, নিশ্চয়ই তোমরা কিছু ভুল করেছো। এবার এই ভুলকে সংশোধন করার জন্য এডিট উইন্ডো প্রয়োজন। এবার এই এডিট উইন্ডোর ক্ষেত্রে তোমাদের স্ট্যাটাসটা কী এবং তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের ফর্ম বাতিল হওয়ার কারণটা তোমরা বুঝতে পারবে। এবং যারা আন্দাজ করতে পারছো যে কোনো পর্যায়ে গিয়ে তোমাদের ফর্ম বাতিল হতে পারে, সেটাও তোমরা সংশোধন করতে পারবে এই এডিট উইন্ডোর মাধ্যমে। তো চলো দেখে নিই যে এডিট উইন্ডোর ব্যাপারে কি আপডেট আছে, সেটাই দেখবে আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বলে রাখি এডিট উইন্ডো কাদের জন্য দরকারি। দেখো, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমাদের পরবর্তী সময় যখন তোমরা দেখেছো তখন তোমাদের ফর্ম রিজেক্টেড দেখিয়েছে। এবার যারা যারা তোমরা সেটা চেক করেছো তারা বুঝতে পেরেছো যে তোমাদের কি কারণে রিজেক্টেড দেখিয়েছে। তোমাদের যদি মনে হয় যে ফর্ম ফিল আপের সময় তুমি নামে কিছু ভুল করেছো, নামের স্পেলিংয়ে কিছু ভুল করেছো, ঠিকানাতে কিছু ভুল করেছো, তোমার বাবার নামে কিছু ভুল করেছো, সেই সবগুলোকেও তুমি সংশোধন করতে পারবে। ফোন নাম্বার, মেল আইডিতে কিছু ভুল করেছো, সেটাও তুমি সংশোধন করতে পারবে। কাস্ট সার্টিফিকেট রিলেটেড যদি কোনো সমস্যা হয় সেটাও তুমি সংশোধন করতে পারবে। কারণ অনেকে আছে যারা ইউআর ছিল, তারা ইডাব্লিউএস এর হয়ে ফর্ম ফিল আপ করেছে, তো সেই সব ব্যাপারে এসসি এসটি ওবিসি যদি সেই রিলেভেন্ট কোনো কাস্ট সার্টিফিকেটের কোনো সমস্যা থাকে সেটাও তুমি সলভ করতে পারবে। ফটো সিগনেচারে কিছু ভুল যদি থাকে সেটাও কিন্তু মারাত্মক একটি টাইপের ভুল, এবং এগুলোকেও তুমি সংশোধন করতে পারবে এই এডিট উইন্ডোর মাধ্যমে। এছাড়া আরও ফর্ম ফিল আপের সময় যা যা তুমি ভুল করেছো সবই তুমি সংশোধন করতে পারবে। ওকে, আচ্ছা, এবার যদি দেখি যে তোমাদের এই এডিট উইন্ডো তোমরা কিভাবে পাবে। এডিট উইন্ডোর জন্য তোমাদের জাস্ট রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করতে হবে। তোমাদের দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবলের জন্য এই অপশানে যখন তুমি ক্লিক করবে, এখানে দেখো তোমাদের এখানে সিরিয়াল নাম্বার তোমরা যেমন জানতে পারবে যে এই সিরিয়াল নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য যারা যারা এখনও পর্যন্ত সিরিয়াল নাম্বারটা জানো না, যারা চেক করোনি, তারা অবশ্যই কিন্তু চেক করে নাও। কারণ যখন তোমাদের এডিট উইন্ডো প্রোভাইড করা হবে তখন এই সিরিয়াল নাম্বার আর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্টার্ড করেছিলে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। অর্থাৎ এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ তুমি বসালেই তুমি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা পেয়ে যাচ্ছ। এবার তোমাদের এই সিরিয়াল নাম্বার এবং মোবাইল নাম্বার বা ডেট অফ বার্থ দিয়েই তোমাদের কিন্তু চেক করতে হবে যে এডিট উইন্ডোর ক্ষেত্রে তুমি এডিটটা করতে পারবে, ঠিক আছে। তো এবার এডিট উইন্ডো তো তোমাকে এমনি এমনি দেবে না। এডিট উইন্ডোর জন্য তোমাদের একটা ডিমান্ড রাখতে হবে, এবং এই ডিমান্ডটা তোমাদের পিআরবির কাছে রাখতে হবে, অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে। কিভাবে রাখবে, কি করতে হবে বলছি। দেখো, এর জন্য তোমাদের করতে হবে কি, প্রথমত তুমি তো আগে তুমি স্ট্যাটাসটা চেক করে নেবে, তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তুমি চেক করে নেবে, ঠিক আছে। যদি তোমাদের দেখায় যে তোমাদের ফর্ম রিজেক্ট হয়েছে, তাহলে তুমি তো ব্যাপারটা বুঝে যাচ্ছ। এবং যদি তোমার মনে হয় যে ধরো অনেক ক্যান্ডিডেট আছে, যে ক্যান্ডিডেটরা কি করে, হয়তো সে ফর্ম রিজেক্ট যে কোনো পর্যায়ে গিয়ে হতে পারে, কিন্তু দেখছে যে এখন তার ফর্ম কোনো রিজেক্ট হয়নি, তার অ্যাপ্লিকেশন তার সিরিয়াল নাম্বারটাও শো করছে, সে মনে করছে যে আমার তো তাহলে ফর্ম রিজেক্ট হয়নি বা আমার সব কিছু ঠিক আছে। কিন্তু এটাও কিন্তু ভুল। যে যদি তোমার মনে হয় যে এইগুলোর মধ্যে যে কোনো একটা জায়গায় তোমার কোনো ভুল আছে বা কোনো সংশয় যদি থাকে, সেটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়েও কিন্তু তারা রিজেক্ট করে দিতে পারে। তার জন্য বলছি এই এডিট উইন্ডো প্রত্যেকের জন্য খুবই কিন্তু দরকারি। এইটা কিভাবে তোমরা পাবে এডিট উইন্ডোটা সেটাই বলবো। দেখো, এডিট উইন্ডো পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, একদম মেন পেজে চলে যাবে, দেখতে পাচ্ছ পিআরবির একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখান থেকে তোমাদের স্ক্রল করে নিচের দিকে নামবে। নিচের দিকে নামার পরে তোমরা দেখো এখানে একটি মেল আইডি তোমরা দেখতে পাচ্ছ wbprb10@gmail.com। এখানে তোমরা কন্ট্যাক্ট আজে গেলেও তোমরা এটা পেয়ে যাবে। ফোন নাম্বারে ফোন করে কোনো লাভ হবে না, তারা কখনোই তোমাকে সেই ব্যাপারে কোঅপারেট করবে না। তোমাকে যেটা করতে হবে, তোমাকে এই মেল আইডিতে মেল করতে হবে। এবার এই মেলের সংখ্যা যত বেশি হবে, যত ক্যান্ডিডেট মেল করতে পারবে, তাহলেই কিন্তু তোমাদের এডিট উইন্ডো প্রোভাইড করবে তারা, ঠিক আছে। কারণ দেখো, সত্যি কথা বলতে গেলে 30শে নভেম্বরই কিন্তু তোমাদের ডেট, ঠিক আছে। এক্সামের ডেট হচ্ছে 30শে নভেম্বর, অর্থাৎ এই ডেট কিন্তু কোনো রকমভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা অন্তত আমি আর দেখতে পাচ্ছি না। তো এই যে 30শে নভেম্বর যে ডেটটা তোমাদের ফিক্সড হয়েছে, এবার এর মধ্যেই যা করার তোমাদের করতে হবে, অর্থাৎ হাতে কিন্তু আর বেশি সময় নেই, গোনাগুনতি সময় আছে। এর মধ্যে চেষ্টা করো ম্যাক্সিমাম মেল করা।
যদি তুমি ম্যাক্সিমাম মেল করতে পারো তাহলেই কিন্তু এটা সম্ভব যে তোমাদের এডিট উইন্ডো পুনরায় তোমাদের প্রোভাইড করা। তো দেখো, এডিট উইন্ডো প্রোভাইড করবে তখনই যখন তোমরা প্রচুর পরিমাণে মেল করবে, এবং এই মেল আইডিতে তোমাদের মেল করার নিয়ে একটা সংশয় থাকতে পারে যে স্যার আমাদের কি ইংলিশে মেল করতে হবে না বাংলাতে মেল করতে হবে। দেখো, আমি একটা কথা বলে দিই, তোমার যদি মনে হয় তুমি কমফোর্টেবল ইংলিশে, তাহলে তুমি ইংলিশেও টাইপ করতে পারো। তোমার যদি মনে হয় যে তুমি বাংলাতে টাইপ করবে, তুমি বাংলাতেও টাইপ করতে পারো। তুমি যদি মনে করো হিন্দিতে টাইপ করবে, তুমি হিন্দিতেও টাইপ করতে পারো। ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু তোমার এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা এটা হবে না। মেন হচ্ছে সহজ সরল ভাষায় তোমার যে মানে ব্যাপারটা, যে জন্য তোমার মনে হচ্ছে যে তোমাদের ফর্ম বাতিল হতে পারে যে কোনো স্টেজে গিয়ে, সেই ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। এবং তুমি যে ডিমান্ড করছো যে এডিট উইন্ডো প্রোভাইড করার জন্য, সেটা মানে তাদের কাছে তোমাদের চাইতে হবে। কারণ দেখো, এডিট উইন্ডো তারা তখনই দেবে যখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যখন আবেদনটা করবে। এই মানে ভিডিওটা আমি বলবো প্রত্যেক ক্যান্ডিডেট যারা যারা এই 93,000-এর মধ্যে যারা যারা যুক্ত আছে, ঠিক আছে, 93,000-এর মধ্যে যারা যারা যুক্ত আছে, তাদের প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে প্রত্যেকে মেল করে। কারণ এই মেলটাই কিন্তু একমাত্র মাধ্যম যে পুনরায় তোমাদের এডিট উইন্ডো প্রোভাইড করা। ঠিক আছে, বাদবাকি তোমাদের সিদ্ধান্ত। এবং এখানে তোমাদের বলে রাখি, তোমাদের এডিট উইন্ডো কিন্তু এই রকম করেই তোমরা দেখতে পাবে, যেরকম তোমাদের দেখো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, এই যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, এটা কিন্তু এমনি এমনি তোমাদের প্রোভাইড করা হয়নি। এটাও কিন্তু অনেক ক্যান্ডিডেট ডিম্যান্ড করেছিল বলেই। কারণ তোমরা যদি দেখো, তোমাদের একটা নোটিশ কিন্তু দিয়েছে, দেখো এই যে যদি তোমরা এই নোটিশটা দেখো, এখানে কিন্তু অনেকেই কিন্তু মেল করেছে, এবং মেল করার ফলে তাদের যে ডিম্যান্ডের জন্যই কিন্তু এইটা প্রোভাইড করেছে। 14ই অক্টোবর থেকে এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ করেছে। অর্থাৎ একটাই সূত্র, একটাই ভাবে কাজ হবে, সেটা হলো ম্যাক্সিমাম মেল করলে। বোঝা গেল? এরকমই কিন্তু তোমাদের একটা কিন্তু এডিট উইন্ডোর তোমাদের একটা অপশান তোমাদের প্রোভাইড করতে পারে, যদি তোমরা ম্যাক্সিমাম ডিম্যান্ড করো, ম্যাক্সিমাম যদি মেল করো। ওকে, তো আশা করছি ভিডিওর মাধ্যমে যে আপডেটটা ছিল সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার মানেই অথেন্টিক ইনফরমেশন, জেনুইন আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। এখনের মতো এইটুকুই, টাটা।